বন্ধুরা, আজকে আমি ভিঙ্গরাজ অয়েল বানিয়ে দেখাবো। এই অয়েলটা তোমরা 1 মাস ব্যবহার করলে বয়সের আগে চুল পাকার সমস্যাও দূর করবে, চুলটাকে কালো করবে, তোমার চুলের সব ড্যান্ড্রফ দূর হয়ে যাবে, চুল পড়া কমে যাবে এবং স্ক্যাল্পের সার্কুলেশন বাড়িয়ে হেয়ার গ্রোথ ইমপ্রুভ করবে, দুমুখো চুল দূর করবে এবং হেয়ার ফল রিডিউস করবে। এই তেলটা চুলের গোড়ায় পৌঁছে চুলটাকে থিক, স্ট্রং এবং শাইনি রাখবে। তাহলে চলো বন্ধুরা, আমরা এই ভিঙ্গরাজ তেলটা বানাই। বন্ধুরা, আমি এখানে নিয়েছি, আমি সদ্যই যে কাঁচা যে ভিঙ্গরাজ বা এটাকে কেশুতি পাতাও বলতে পারো, আমি এটা নিয়েছি। এটা কালকেই তুলেছি, একটু শুকনো শুকনো লাগছে। আমি এখন এই কেশুতি পাতা ভালোভাবে বেটে নেব। তোমরা চাইলে কিন্তু এটা শুকনো ভিঙ্গরাজও নিতে পারো, নাহলে গুঁড়ো করেও নিতে পারো, নাহলে আশেপাশে তোমাদের এই রকম গাছ যদি ফুটে থাকে তোমরা সেখান থেকে তুলে নিতে পারো। বন্ধুরা, আর নিয়েছি এখানে মেথি আমাদের চুলটাকে স্ট্রং এবং হেয়ার গ্রোথ বাড়াতে সাহায্য করবে। আর এই যে তেলটা আমি বানাবো, আমি এটা নারকেল তেল দিয়েই বানাবো, কারণ এখন যেহেতু শীত কাটিয়ে গরম পড়ছে, তাই নারকেল তেলটাই সব থেকে বেস্ট হবে। আমি এটি গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এই যে বাটিটা দেখতে পাচ্ছ, এই বাটির আমি 3 বাটি নারকেল তেল দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আমি একেবারে লোতে রেখেছি। এই লোতে কিন্তু তেলটাকে বানাতে হবে। হালকা গরম হয়ে গেছে, তেলটা হালকা গরম হয়ে গেছে। আমি এখন এই কেশুতি পাতা বেটে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এটা আস্তে আস্তে করে ফুটতে শুরু করে দিয়েছে। আমি এটি একটি চামচের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে আমি 5 মিনিট ধরে হালকা আঁচে ফুটিয়ে নেব। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি মেথি, আমি থেতো করে নিয়েছি। থেতো করে রাখা মেথিটা দিয়ে আরও 1 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। দেখো কতটা ফুটতে শুরু করেছে। আমি 1 মিনিট মেথিটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এইবার এই তেলটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা, এই তেলটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আমি একটি বাটি নিয়েছি, এই বাটিতে একটি সুতির কাপড় দিয়ে দিয়েছি বাটির ওপরে। এইবার এই তেলটা এই সুতির কাপড়ের মধ্যে দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। দেখো বন্ধুরা, তেলের কালারটা কিন্তু এই রকমই আসবে। এইবারে সব যে কড়াই তেলটা আমি সব সুতির কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবং কত সুন্দর কালারটা এসেছে। এটা ছেঁকে নেওয়ার পর দেখবে কালারটা কত সুন্দর এসেছে। এবার এই কাপড়টাকে একসঙ্গে নিয়ে ভালোভাবে চেপে চেপে করে এইভাবে তেলটা আমি বের করে নিচ্ছি। এবার দেখো, আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখানে একটু ফেনার মতো হয়েছে, আমি ফেনাটাকে তুলে ফেলে দিচ্ছি। দেখো বন্ধুরা, তেলের কালারটা কত সুন্দর এসেছে। এই তেলটা তোমরা 1 মাস ব্যবহার করবে, তোমাদের চুল যদি অকালে পেকে যায় চুল পাকাও বন্ধ করে দেবে এবং চুল পড়াও বন্ধ করবে, চুলটাকে হেলদি এবং সিল্কি শাইনি করবে। তোমরা অবশ্যই কিন্তু এই তেলটা বানাবে। আজকের মতো এইটুকু।